সঙ্গীতের রাজপুত্র জুবিন গার্গ আর আমাদের মাঝে নেই। যে কণ্ঠ একসাথে মাতিয়েছে গ্রাম থেকে শহর, যে শিল্পী মঞ্চে উঠলেই হাজারো মানুষকে একত্রিত করত, তিনি হলেন জুবিন গার্গ। সঙ্গীত, সিনেমা, সমাজসেবা, জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি রেখে গেছেন অনন্য দাগ। 18ই নভেম্বর 1972 সালে আসামের তেজপুরে জন্ম নেন জুবিন গার্গ। তার বাবা মহিন্দ্র গার্গ ছিলেন চিকিৎসক আর মা ইলাবতী গার্গ ছিলেন সাহিত্যপ্রেমী নারী। ছোটবেলা থেকেই গান ও বাদ্যযন্ত্রের প্রতি তার আগ্রহ ছিল। পরিবারেই তিনি প্রথম সঙ্গীত শিক্ষা নেন। হারমোনিয়াম, তবলা, গিটার ছোট বয়সেই সবকিছু হাতে তুলে নিয়েছিলেন। বন্ধুরা বলতো জুবিন মানেই গান। মাত্র 12 বছর বয়সে রেকর্ড করেন তার প্রথম গান। 1992 সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম অনামিকা, যা আসামি সঙ্গীত জগতে ঝড় তুলেছিল। এক দশকের মধ্যেই জুবিন গার্গ হয়ে ওঠেন আসামের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী। শুধু আসাম নয়, উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়ে তার সুর। 90-এর দশকের মাঝামাঝি বলিউডে প্লেব্যাকের সুযোগ পান তিনি, কিন্তু প্রকৃত স্বীকৃতি আসে 2006 সালে গ্যাংস্টার সিনেমার ইয়ালি গানটির মাধ্যমে। এই গান তাকে শুধু বলিউডে নয়, গোটা ভারতের সুপারস্টার বানিয়ে দেয়। এরপর একের পর এক হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, পাঞ্জাবি সিনেমার কণ্ঠ দেন তিনি। তার কণ্ঠ ছিল অনন্য জাদু, একদিকে শক্তি, অন্যদিকে কোমল আবেগ। গায়ক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অভিনেতা, সুরকার, প্রযোজক এবং চিত্রশিল্পীও। আসামের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন অসংখ্য অ্যালবাম। তিনি নিজেই লিখেছেন অনেক গান। তার প্রতিভা এক জায়গায় আটকে থাকেনি, সঙ্গীতের প্রতিটি দিকেই ছিল তার পদচিহ্ন। সঙ্গীত জীবনের বাইরেও জুবিন গার্গ ছিলেন সমাজসেবক। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষায় তিনি অনেক কাজ করেছেন। আসামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তার অবদান ভোলার নয়। ভক্তরা তাকে শুধু শিল্পী হিসেবে নয়, একজন পথপ্রদর্শক হিসেবেও দেখত। ব্যক্তিগত জীবনে জুবিন গার্গ বিয়ে করেন গার্গী বড়ুয়া গার্গকে। সঙ্গীতের ব্যস্ততার মাঝেও পরিবার ছিল তার শান্তির জায়গা। 22 সেপ্টেম্বর 2025 মাত্র 52 বছর বয়সে এক দুর্ঘটনায় ছিনিয়ে নেয় এই কিংবদন্তিকে। স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে আর বাঁচানো যায়নি। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় আসাম, শোকাহত হয় গোটা ভারতবর্ষ। তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। সেদিন লাখো মানুষ কেঁদে উঠেছিল। তাদের প্রিয় জুবিন আর নেই। জুবিন গার্গ চলে গেছেন, কিন্তু তার গান, তার কণ্ঠ আজও জীবন্ত। নতুন প্রজন্ম তার গান গেয়ে বড় হবে। তার জনপ্রিয় গান ইয়ালি, অনামিকা বা আসামি ফোক গানের আধুনিক রূপ আজও মানুষের হৃদয়ে অনুপ্রাণিত হয়। শিল্পীরা আসলে কখনো মরে যায় না, তারা বেঁচে থাকেন তাদের শিল্পে, যেমন জুবিন গার্গ বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে প্রতিটি সুরে। আসামের সন্তান, ভারতের গর্ব, সঙ্গীতের রাজপুত্র জুবিন গার্গ। তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার সুর চিরকাল বেঁচে থাকবে। ধন্যবাদ।